ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। কী সেই বিব্রতকর অবস্থা, সেই তথ্য থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন প্রথম শুরু করে ইউটিউবে পিনাকি ভট্টাচার্য। এ নিয়ে তিনি একাধিক ভিডিও তৈরি করেন, যা দ্রুত সময়ের মধ্যেই পৌঁছে যায় অনেকের কাছে। তবে বিপত্তি ঘটেছে ইউটিউবে বিজ্ঞাপন দেখানোকে কেন্দ্র করে। পিনাকির ভারতীয় পণ্য বয়কটের ভিডিওতেই ভারতের নানা ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে জানিয়েছে একাধিক দর্শক। যে ভিডিওর মাধ্যমে ভারতীয় পণ্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, আবার সেই ভিডিওতেই ভারতীয় পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করাকে ভালোভাবে নিচ্ছে না অনেক পিনাকি সমর্থকেরা। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন পিনাকি। এ বিষয়ে পিনাকি তার চ্যানেল বিজ্ঞাপন দেখাবে কিনা এই মর্মে একটি ভোটের আয়োজন করেন। সেই ভোটে ৮০% বেশি দর্শক বিজ্ঞাপন বন্ধের পক্ষে ভোট দেন। এছাড়া পিনাকি লেখেন, আমার ইউটিউবের ভিডিওতে ভারতীয় পণ্যের বিজ্ঞাপন আসছে বলে অভিযোগ পাচ্ছি। এটা আমার জন্য খুবই শরমের ঘটনা হচ্ছে। যেই ভিডিওতে ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে বলছি, সেই একই ভিডিওতে আমার বক্তব্যের পরে ভারতীয় পণ্যের বিজ্ঞাপন দেখাচ্ছে। ৩ দিন আগে একটি পোস্টে তিনি লিখেন, আমার চ্যানেলের কন্টেন্ট বিজ্ঞাপন ছাড়া প্রকাশ করতে চাই। বাংলাদেশের বাইরে যারা আছেন তারা এই কাজে সাহায্য করতে পারেন। আমার ভিডিওর নিচে এই লিঙ্কে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারবেন। আপনি এখনই সকল কন্টেন্ট আপনি বিজ্ঞাপন ছাড়া পাবেন, কয়েক ঘন্টা আগে পাবেন। আর অন্যরা যেন বিজ্ঞাপন ছাড়া দেখতে পারে তার জন্য সাহায্য করতে পারবেন। এবং সর্বশেষ একদিন আগে পিনাকি জানান, আমার ভিডিওতে বিজ্ঞাপন কেমন আসবে, কতগুলো আসবে সে বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি সে কারণেই আমার চ্যানেল মেম্বার হতে অনুরোধ জানাই। যারা দেশের বাইরে আছেন তারা চ্যানেল মেম্বার হলে দেশের মানুষের জন্য বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেওয়া সম্ভব হবে। চ্যানেল মেম্বারেরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখেন, অনেক আগে দেখেন ভিডিও, আর অতিরিক্ত কিছুও দেখেন। চ্যানেল মেম্বার হওয়ার জন্য আমি আপনাদের স্বাগত জানাই।